হ্যালো, সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে। এবার বলেন। আচ্ছা, এখানে আমরা এই জিনিসটা দেখলাম। তো তারপর যে টুলস গুলো আছে সেটা হচ্ছে যে এটা একটা প্লাগইনস রোটেট এবং রিফ্লেক্ট। হ্যালো। হ্যালো। হ্যাঁ ভাইয়া, ওই লাইনগুলো আপনি যে লাইনটা দিয়েছেন মানে আপনার স্টারের ওখানে যে দুটো লাইন দেওয়া হয়েছে, এই লাইনগুলো যদি তুলে দিতে চাই তাহলে কি করা লাগবে? লাইন দুটো যদি উঠাই দিতে চান হ্যাঁ হ্যাঁ। সেক্ষেত্রে ভিউ থেকে গাইডস, গাইডস থেকে ক্লিয়ার গাইডস। আচ্ছা, এই দুটো লাইনকে গাইডস বলা হয় নাকি? হ্যাঁ, গাইডস বলা হয়। মানে এই লাইনগুলোকে গাইডস বলা হয়। আচ্ছা, থ্যাংক ইউ। তো এটা আমরা দেখলাম, দেখার পর এখানে যে অপশনটা আছে এটা হচ্ছে যে রোটেট টুল এবং রিফ্লেক্ট টুল। রোটেট টুলের কাজ হচ্ছে ঘোরানো, রিফ্লেক্ট টুলের কাজ হচ্ছে এক পাশ থেকে অপর পাশ করা। ঠিক আছে, তো এই দুটোর কাজ আমরা একটু দেখি। এই দুটাকে সরিয়ে রাখছি। এখান থেকে আমরা একটা অবজেক্ট নিচ্ছি। ইলিপস টুল ব্যবহার করছি। আচ্ছা, এখন যখন আমি রোটেট টুলে যাচ্ছি তখন দেখেন এখানে একটা টার্গেট চিহ্ন শো করছে। ঠিক আছে, এটা সেন্টার পয়েন্ট হিসেবে আছে। তো আমার মাউস কার্সরটার সঙ্গে কিন্তু একটা টার্গেট চিহ্ন শো করছে। ঠিক আছে, তো এখন এই অবজেক্টটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যেখানে এটা ক্লিক করব সেটা হবে অবজেক্টের মধ্যবিন্দু। ঠিক আছে, এটা এখন এই অবজেক্টের মধ্যবিন্দু। তো এটা যখন আমরা সিলেকশন টুলের মাধ্যমে এটা ধরে যখন আমরা এখান থেকে রোটেট টুলটা ব্যবহার করব তখন দেখেন রোটেট টুলটা এখানে ক্লিক করার পর সে অটোমেটিক একটা সিলেকশন টুল দিয়ে দিয়েছে, আমাকে কিন্তু সিলেকশন টুলে যাইতে হচ্ছে না। তো এটা ধরে ড্র্যাগ করলে দেখা যাবে যে আমার এই বিন্দু অনুযায়ী এটা রোটেট হচ্ছে। ঠিক আছে, এটাকে মধ্যবিন্দু ধরে নিয়েছে। বোঝা যাচ্ছে? জি। আচ্ছা, এবার আমরা যদি এটা ক্লিক করার সময় কিবোর্ড থেকে আল্টার প্রেস করি তাহলে একটা অপশন চলে আসবে। এটা হচ্ছে রোটেট অপশন। এখান থেকে অ্যালাইন বলে দিতে পারবো যে অ্যালাইন সর্বোচ্চ হয়ে থাকে 360 ডিগ্রি, 0 থেকে 360 ডিগ্রি। তো একটা অবজেক্টকে আমি যদি এখান থেকে 45 ডিগ্রি করে দিই, এখান থেকে প্রিভিউর মাধ্যমে দেখতে পাচ্ছি কতটুকু এখান থেকে রোটেট হচ্ছে। ঠিক আছে, তারপর কপি দিচ্ছি। কপি দেওয়ার পর আমি এখান থেকে সেম রোটেশনে আবারও ট্রান্সফর্ম করতে চাচ্ছি, সেক্ষেত্রে কন্ট্রোল ডি। ঠিক আছে, কন্ট্রোল ডি। এবার আমরা যেটা করছি এই পুরোটাকে সিলেক্ট করে কন্ট্রোল জির মাধ্যমে গ্রুপ করছি, অথবা এখান থেকে আমরা গ্রুপ করে নিতে পারি। গ্রুপ, গ্রুপ। ঠিক আছে, গ্রুপ করছি, এটাকে একটু ছোট করে নিচ্ছি। তো এবার আমি মাঝে একটা বৃত্ত দিয়ে দিচ্ছি এর ভিতরে, যেটার কালার আমরা ইয়েলো কালার দিয়ে দিচ্ছি। কাজ করছে না, এখান থেকে কালার দিচ্ছি কালার। তাহলে একটা ফুলের মতো হয়ে গেল। তো এটা সেন্টারে নিয়ে আসার জন্য আমরা যেটা করব, এখান থেকে এটাকে একটু বড় করে নিই, তাহলে বৃত্তটাকে মাঝে দেখতে পাচ্ছি। এখানে ডাবল ক্লিক করে আমরা চাইলে একটু ডার্ক কালার করে দিতে পারি। আচ্ছা, এটা গেল রোটেট। তো তারপর যেটা আছে রিফ্লেক্ট, এক পাশ থেকে আরেক পাশে নিয়ে যাওয়ার জন্য। তো আমি এখান থেকে একটা বক্স নিচ্ছি। তো এখান থেকে আমি যখন এই রিফ্লেক্ট টুলে ক্লিক করছি ঠিক একই রকম টার্গেট চিহ্ন এখানে শো করছে। ঠিক আছে, এখানে আমি এই পাশে এসে আল্টার চেপে ক্লিক করছি। তারপর দেখেন এখান থেকে রিফ্লেক্টের অপশন আসছে। এখানে অপশন আছে হরিজন্টাল, ভার্টিক্যাল এবং অ্যালাইন। ঠিক আছে, অ্যালাইনটা আমরা 0 রাখছি। রাখার পর এখান থেকে আমরা ভার্টিক্যালটা সিলেক্ট করছি। এখান থেকে প্রিভিউ দিয়ে দেখছি তাহলে কি হচ্ছে, আমরা এখানে ক্লিক করেছিলাম, এটার অপোজিট সাইডে এটা চলে আসছে। যদি আমরা এখানে ওকে চাপি তাহলে কি হবে, এই জিনিসটা এখান থেকে মুভ হয়ে এখানে চলে আসবে। আর যদি আমরা কপি চাপি তাহলে আগেরটা ঠিক থাকবে, তারপরে একটা কপি হবে। আর আপনাদের মাইক্রোফোনটা একটু মিউট করে নেন, কারো ওখান থেকে একটু কথা আসছে।
আচ্ছা, সৌরভ মন্ডল ভাইয়ের ওখান থেকে সাউন্ড আসতেছিল। আচ্ছা, তো এখান থেকে আমরা রিফ্লেক্টর অপশনটা দেখলাম, ঠিক আছে। তো যদি এটা আমার হরিজেন্টালি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কি করবো, এখান থেকে আমি এটা কপি দিচ্ছি, কপি হয়ে গেল। তো হরিজেন্টালি যখন প্রয়োজন পড়বে, তো হরিজেন্টাল ক্ষেত্রে এখান থেকে আমরা এটা সিলেক্ট করে আল্টার চেপে এখানে ক্লিক করছি। এবার আমাদের হরিজেন্টাল প্রয়োজন, এখান থেকে আমরা হরিজেন্টালটা সিলেক্ট করে দিচ্ছি, এখান থেকে প্রিভিউ, ঠিক আছে, কপি। তো এখন আমরা এখানে রোটেট টুলের কাজ দেখলাম, রিফ্লেক্ট টুলের কাজ দেখলাম। এবার আমরা একটু অ্যাডভান্স ভাবে কাজ করি। এখানে যে কাজটা করেছিলাম ঠিক একই ভাবে এরকম অনেক লোগো দেখা যায়, যে লোগোগুলো এই কিছু টুলস এর মাধ্যমে, যেগুলো আমি এখন দেখাইছি, এগুলো দিয়ে তৈরি করা যায়। তো এখান থেকে আমরা এরকম একটা লোগো দেখছি, এটাই নিচ্ছি, কপি, এখানে গিয়ে পেস্ট করছি, কন্ট্রোল টুর মাধ্যমে লক, ঠিক আছে। তো এখান থেকে একটা জিনিস লক্ষ্য করেন, এখানে কতগুলো ঝিরিঝিরি অপশন আছে। তো এই কর্নার গুলো এখানে টোটাল আছে কয়টা, 3, 6, এখানে 6, 6, 6, 12টা আছে এখানে। তো 12টা, এই 12টা করার জন্য আমরা কি করবো, স্টার টুলে যাব, স্টার টুলে যাচ্ছি, এখানে 5-এর জায়গায় 12 করে দিচ্ছি। তো এখানে এখানে রেডিয়াসটা একটু কাছাকাছি আছে, সেক্ষেত্রে আমরা 100-র পাশে নিচেরটা আমরা করে দিতে পারি 90, 90 থেকে একটু কম দিতে পারি, 85 দিলেও চলে, 85। ওকে, এখানে দেখেন এই কর্নার গুলো শো করছে, ঠিক আছে। তো এখানে যেটা আছে যে এই কর্নার গুলো একটু রাউন্ড আছে, স্মুথ আছে, আর এটা মানে একদম কর্নার হয়ে গেছে, আর এটা একটু স্মুথ আছে, ঠিক আছে। এই স্মুথ করার জন্য এবার আমরা এটা পুরোটা সিলেকশন, এখান থেকে সিলেকশন টুলে সিলেক্ট করে আমরা ডিরেক্ট সিলেকশন টুলে যাচ্ছি। এই যে আপডেট ভার্সনের লাইভ পয়েন্টার একটা অপশন শো করছে, এটার মাধ্যমে ড্র্যাগ করলে এটা কার্ভ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এরকম আমরা তৈরি করে ফেলছি। এবার এই কালারটা আমরা নিতে পারি এখান থেকে আইড্রপের মাধ্যমে, এখানে কালারটা পিক করে নিচ্ছি, এই কালারটা আমরা নিয়ে নিলাম, আচ্ছা, এরকম একটা নিয়ে নিলাম আমরা। তো তারপরে যেটা আছে এর ভিতরে আমরা আরেকটু লক্ষ্য করি কি আছে, ডট 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 একটা লাইন আছে। তো এই লাইনটা তৈরি করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে আমরা গাইডস এর মাধ্যমে হ্যালো। টপে একটা গাইডস দিচ্ছি, বটমে একটা গাইডস দিচ্ছি, এবার আল্টার হ্যালো চেপে ভাইয়া। রাইটে একটা দিচ্ছি, লেফটে একটা গাইডস দিচ্ছি। তো হ্যালো এবার ভাইয়া। আমরা, হ্যাঁ বলেন। ওই কালারটা কপি করার জন্য সিস্টেমটা কি দেখালেন? এই যে আইড্রপার, মানে আপনি কালারটা হাইড্রোপার থেকে, মানে আমি যে কালারটা নিতে যাচ্ছি প্রথমে ওখানে ক্লিক করতে হবে। এটা হচ্ছে যে আমি এখান থেকে আরেকটা অবজেক্ট নিচ্ছি, মানে এখানে একটা অবজেক্ট আছে, এই অবজেক্টটা এখন সিলেক্ট আছে না। হ্যাঁ হ্যাঁ। তো এখন আমি যদি আইড্রপারে ক্লিক করি, এখানে যে কোনো জায়গায় হোয়াইটে ক্লিক করি, তাহলে এখানে হোয়াইট কালার পড়বে, যদি এখানে ক্লিক করি এই কালারটা পড়বে, ও আচ্ছা, থ্যাংক ইউ ভাই। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, এবার আমরা এই গ্রিডটা টানলাম এই কারণে যেটা একটা সেন্টার মধ্যবিন্দু প্রয়োজন আছে। তো আমরা দেখেছিলাম শিফট ধরে ড্র্যাগ করলে কি হয়, এক কর্নার থেকে বড় হয়, আর শিফট আল্টার ধরে ড্র্যাগ করলে সেন্টার থেকে বড় হয়। তাহলে আমরা এখানে একটা বৃত্ত তৈরি করতে পারি, এটার মাঝের অংশ যেটা আছে একটা বৃত্ত। তো এটার জন্য আমরা একটা ইলিপস টুল ব্যবহার করবো, ইলিপস টুলের শর্টকাট হচ্ছে এল, ঠিক আছে। এখান থেকে আমাদের এই গাইডস এর সঙ্গে আমার টার্গেট চিহ্নটা মিলাই নিচ্ছি, নেওয়ার পর শিফট ধরে নিচের এই গাইডস পর্যন্ত আমরা যাচ্ছি, দেখেন সমানভাবে একটা বৃত্ত চলে আসছে। এবার এই বৃত্তটাকে মানে দুই দিক থেকে সমানভাবে ছোট করার জন্য শিফট আল্টার চেপে ড্র্যাগ করছি, ঠিক আছে। এবার আমি এটার কালার হোয়াইট করে দেবো, এখান থেকে সোয়াচ অপশন আছে, সোয়াচ থেকে হোয়াইট কালার, ঠিক আছে। তো হোয়াইট কালার দিয়ে আমি এটা একটু বড় করে নিচ্ছি। এবার এর মাঝে দেখেন আরেকটা লাইন আছে যেটা ব্ল্যাক কালার, এরকম একটা কালার আছে। তো এটা করার জন্য আমরা এটাকে কপি করছি, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ ফন্টে পেস্ট, মানে আমি যেটাকে কপি করলাম ঠিক সেই অবজেক্টের উপরে পেস্ট করার জন্য কন্ট্রোল এফ চাপলাম, ঠিক আছে। এবার শিফট আল্টা চেপে সমানভাবে একটু ছোট করে নিচ্ছি। এবার আই চেপে আইড্রপার, এই টুলটার শর্টকাট আই, এখান থেকে আমি পিক করে কালারটা নিয়ে নিলাম। এখানে এখন কি ফিল কালার শো করছে, আমার এটা স্টক কালার প্রয়োজন, এই জন্য শিফট এক্স, ফিল থেকে স্টক, ঠিক আছে। এখানে আমি স্টকটাকে একটু বড় করে নিচ্ছি, ঠিক আছে। তো এখানে যেটা আছে এর ভিতরে কিন্তু এটা
এই স্টকটা কিন্তু এরকম স্মুথ ভাবে নাই, ভিতরে কাটা 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 মানে ঝিরিঝিরি আছে এখানে, যেমন প্রত্যেকটা বিন্দুর মতো, ঠিক আছে? তো এই অপশনটা নিয়ে আসার জন্য যেটা করব, এখান থেকে এটাকে সিলেক্ট করলাম, করার পর আমরা যে স্টকটা এখানে ব্যবহার করেছি এই স্টকের জন্য ফ্লোটিং প্যালেট থেকে স্টক একটা প্যালেট আছে, এই প্যালেটে গিয়ে ড্যাশ লিঙ্ক একটা অপশন আছে, ঠিক আছে? আমরা ড্যাশ লিঙ্কে ক্লিক করব, তখন এরকম ঝিরিঝিরি হয়ে যাবে। এখান থেকে আমরা এটা ড্যাশ অপশনটা কমিয়ে দিলে এই ঝিরিঝিরি অপশনটাও ছোট ছোট হয়ে যাবে, ঠিক আছে? ওকে, এটা চলে আসছে। তো তারপরে মাঝে যেটা আছে, এখানে কিছু টেক্সট আছে, তো আমরা এই টেক্সট গুলো দিতে পারি। এখানে যে ফন্ট গুলো ব্যবহার করেছে এটা যদি আপনার পিসিতে ইনস্টল থাকে আপনি সেম ফন্ট দিয়ে ডিজাইন করতে পারবেন, আর যদি ইনস্টল না থাকে সেক্ষেত্রে অন্য ফন্ট ব্যবহার করবেন। যেমন আমি এখানে একটা লিখছি, এখানে লেখা আছে 100%, 100%। তো এটার আমি আলাদা একটা ফন্ট দিচ্ছি। আচ্ছা, এটা সাইজটা আমি ছোট করে দিচ্ছি, ফন্ট সাইজ। আমি আপের হচ্ছে এটাকে উপরে উঠাচ্ছি, এটা নিচে আছে, এটা 0 করে দিই, এই জন্য নিচেটা শো করছে না। আচ্ছা, এবার এটার কালারটা আইড্রপারের মাধ্যমে আমরা কালারটা সেম কালার দিয়ে দিচ্ছি। আর নিচে আরেকটা লিখবো, এটা হচ্ছে প্রিমিয়াম, প্রিমিয়াম। এটা আমি একটু মোটা টাইপের করে দিচ্ছি, বোল্ড। এখান থেকে আমরা শিফট আল্টার চেপে ড্রাগ করে একটু বড় করে নিতে পারি। তারপর যেটা আছে কোয়ালিটি, কোয়ালিটি এটা একটা পেঁচানো ফন্ট দেওয়া আছে, আমরা দেখি আমাদের এখানে পেঁচানো কোনো ফন্ট আছে কিনা। ভাইয়া, একটা প্রশ্ন ছিল। জি বলেন। যে ভাইয়া, এখানে তো হচ্ছে আপনি যে কটা লোগো মানে নিয়েছেন নেট থেকে, তো অনেকগুলো ফন্ট আছে, তো এটা কি কোনো বোঝার উপায় আছে যে এটা মানে কি ফন্ট দিয়ে লিখছে? এটা যখন আপনারা রেগুলার কাজ করবেন তখন এরকম ফন্ট গুলো ব্যবহার করতে করতে আপনি আস্তে আস্তে বুঝে যাবেন যে এটা কোনটা কি ফন্ট, ঠিক আছে? ফন্টের কিছু টাইপ আছে, ঠিক আছে? নর্মাল গুলো হচ্ছে সলিড টাইপ ফন্ট, এটা হচ্ছে স্ক্রিপ্ট টাইপ ফন্ট, পেঁচানো গুলো হচ্ছে স্ক্রিপ্ট ফন্ট, ঠিক আছে? ভাইয়া, ভালো কোনো ফ্রন্টের কোনো সাইট আছে যেখান থেকে ভালো কোয়ালিটির ফন্ট গুলো পাওয়া যায়? এটা একটা আপনার বলতে পারেন, যেটা হচ্ছে ফন্ট স্পেস একটা সাইট আছে, দা ফন্ট একটা সাইট আছে, ফন্ট তারপর 1001 একটা সাইট আছে, এরকম বেশ কিছু সাইট আছে। আচ্ছা ভাইয়া।
আচ্ছা, এখানে তার একটা ব্যবহার করছে, আমি অন্য একটা ব্যবহার করলাম, ঠিক আছে। তারপর এখানে নিচে স্টার ব্যবহার করা আছে, আমরা এখান থেকে স্টার গুলো দিয়ে দিতে পারি। তো এখানে ছোট করে নিচ্ছি, এখান থেকে আমি এটা 50 করে দিচ্ছি, অর্ধেক অংশ। এটা 5 রাখছি। ওকে, এবার এটাকে শিফট আল্টার চেপে সমানভাবে ছোট করছি। ছোট করে আমরা এখানে বসাই দিচ্ছি। কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। এবার সব শিফট ধরে একটা একটা করে ক্লিক করে সবগুলোকে সিলেক্ট করে নিলাম। কিবোর্ড থেকে অ্যারোর মাধ্যমে এগুলোকে সরিয়ে নিচ্ছি, প্লেস করে দিচ্ছি। Okay. তো এখানে আরো নিচে কিছু লেখা আছে, আপনারা চাইলে এই লেখাটা বসে দিতে পারবেন। এখানে এখানে কি ওটা লিখে প্রয়োজন আছে? না ভাইয়া, ঠিক আছে, বোঝা যাচ্ছে। তাহলে এই ধরনের জিনিসগুলো তো এখন তৈরি করতে পারবেন, যে এই যে কাজগুলো এখন দেখিয়েছি তার ভিতরে কিন্তু এটা তৈরি করা হয়েছে, ঠিক আছে। তারপরে যেটা হচ্ছে যে এখানে যে কাজগুলো আছে, এটা কিন্তু আমরা এই ঝিরিঝিরিটা কি থেকে করলাম? স্টক থেকে। আর স্টকের অপশন এখানে আছে, এখান থেকে আমরা ড্যাশ লিঙ্কের মাধ্যমে এরকম ঝিরিঝিরি করে ফেলছি, তাই না? তো এরকম যদি আমরা এই কাজগুলো করতে চাই, যে আমাদের বাংলাদেশি বেশ কিছু লোগোর মধ্যে, আমাদের সরকারি লোগোতেও কিন্তু এরকম চিহ্নগুলো আছে পাতার মতো, ঠিক না? তো এই হ্যাঁ, ধরনের শেপ গুলো তৈরি করার জন্য আমাদেরকে ব্রাশ তৈরি করতে হবে, ঠিক আছে। তো ব্রাশ গুলো কিভাবে তৈরি করা যায় এটা আমরা দেখবো। পাশে রাখছি, এটাকে কন্ট্রোল আল্টার 2 দিয়ে আনলক করলাম। এবার এটাকে ডিলিট করে দিচ্ছি। এই গাইডস গুলোকে বাদ দেওয়ার জন্য ভিউ, ভিউ থেকে গাইডস, গাইডস থেকে ক্লিয়ার গাইডস, ঠিক আছে। তো এবার আমরা এই ধরনের যেগুলো তৈরি করবো, যেটা হচ্ছে যে এখান থেকে আমি, যেহেতু আমরা রিফ্লেক্ট টুলের কাজটা দেখেছি, তো এবার আমরা রিফ্লেক্ট টুলটা ব্যবহার করতে পারি। এখান থেকে আর্ট টুল ব্যবহার করছি, এখান থেকে একটু কার্ভ করে নিচ্ছি, একটা স্টক কালার দিচ্ছি। কার ওখান থেকে একটু শব্দ আসছে, আপনি একটু মাইক্রোফোনটা মিউট করে নিন। আচ্ছা, এখানে আমরা আর্ট টুলের মাধ্যমে একটা শেপ নিলাম। এবার এখান থেকে আমরা রিফ্লেক্ট টুলটা এই আর্ট টুলের এই অংশে, শেষের অংশে ক্লিক করছি। করার পর এখান থেকে আল্টার চেপে ড্রাগ করে অপোজিট সাইডে নিয়ে যাচ্ছে, উপরের অংশটুকু মিলিয়ে নিচ্ছি। যখন দুই পাশে মিলে গেছে তখন আমি ছেড়ে দিলাম। আল্টার না চাপলে এটা কিন্তু কপি হবে না, শুধু ঘুরবে, ঠিক আছে। আল্টার চেপে এখানে ড্রাগ করলাম। করার পর এই পাশে দুইটা মাথাকে জয়েন করার জন্য ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এখানে দুইটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল জে জয়েন। এই দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল জে জয়েন, ঠিক আছে। এবার এখানে স্টক কালার আছে, স্টকটাকে ফিল করার জন্য শিফট এক্স। এবার এটাকে শিফট আল্টার চেপে সমানভাবে ছোট করে নিচ্ছি। নেওয়ার পর এখান থেকে আমি আল্টার ধরে ড্রাগ করে শিফট ধরছি, এখান থেকে সমানভাবে একটু স্পেস দিয়ে কপি করলাম, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, ঠিক আছে। তো এবার যেটা করবো, এখান থেকে একটাকে আমি ঘুরিয়ে নিচ্ছি শিফট ধরে 45 ডিগ্রি, এটাকে একটু নিচে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবার এই কয়েকটাকে সিলেক্ট করে আমি গ্রুপ করে নিচ্ছি, কন্ট্রোল জি গ্রুপ, ঠিক আছে। এবার রিফ্লেক্ট টুলের মাধ্যমে আমি এখানে আল্টার চেপে ক্লিক করছি, এখানে অপশন আছে অ্যালাইন দেওয়া আছে। আমি এই অ্যালাইনটা 0 করে আমার এখানে প্রয়োজন হরিজন্টালি, এখানে আমি হরিজন্টালটা সিলেক্ট করে দিচ্ছি, তাহলে উপর নিচ দুই পাশে শো করছে, ঠিক আছে। কপি। এবার পুরোটাকে সিলেক্ট করে আমি আবারও গ্রুপ করে ফেলছি। এবার মাঝ অংশে আমি একটা এখান থেকে লাইন সেগমেন্ট টুল দ্বারা একটা লাইন টানবো, ঠিক আছে, যেটা স্টক কালার ব্যবহার করবো। এখান থেকে আমরা কালারটা পিক করে নিচ্ছি, এটা ফিল কালার থেকে স্টকে দিয়ে দিচ্ছি। এবার স্টক সাইজটা একটু বাড়িয়ে নিচ্ছি, ঠিক আছে। এবার পুরোটাকে আবারও আমি চাইলে এখান থেকে একটু অ্যারোর মাধ্যমে এখানে মিলাই নিতে পারি। পুরোটাকে সিলেক্ট করে গ্রুপ করে ফেলছি। এবার এখানে দেখেন যে ফ্লোটিং প্যালেটে ব্রাশ অপশন আছে। ব্রাশ প্যালেটে গিয়ে আমরা এটাকে ড্রাগ করে শুধু ব্রাশে ছেড়ে দেবো। এখানে কিন্তু ডিফল্ট ব্রাশ গুলো শো করতেছিল, এই জিনিসগুলো কিন্তু এখানেই আছে, ঠিক আছে। আর্ট ব্রাশ ওকে করে দিচ্ছি, ওকে। এখান থেকে আর্ট ব্রাশটা দেখাচ্ছে, এখানে যা আছে ঠিক থাকবে, ওকে। তো এবার আমরা এটাকে কেটে দিচ্ছি, এটা দেখেন ব্রাশে সেভ হয়ে গেছে।
তো এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা একটা বৃত্ত নিব, এল চেপে এলিপস টুল নিচ্ছি, একটা বৃত্ত নিচ্ছি, নিয়ে সিজার টুলের মাধ্যমে আমরা এটাকে কেটে ফেলছি যেটুকু প্রয়োজন আমার। এখান থেকে আমরা চাইলে গাইডস নিয়ে সঠিকভাবে কাজটা করতে পারি। অবশ্যই আমাদের পাতের উপরে ক্লিক করতে হবে, এখানে বাইরে ক্লিক করছে, আমি একটু জুম করে নিই। ওকে, নিচের অংশ ঠিক তাই করে দিচ্ছি। তো এখান থেকে আমাদের যেহেতু দুই পাশে প্রয়োজন নেই, আমরা একটাকে দুই পাশে রিফ্লেক্ট করতে পারি, এই বাকিগুলোকে কেটে দিচ্ছি। এই একটা অবজেক্টকে সিলেক্ট করে আমরা ব্রাশ স্টাইল কোনটা আছে, ডিফল্ট বেসিক, ঠিক আছে, এখান থেকে আমরা এই ব্রাশটা এখন সিলেক্ট করে দিব। এখন আমাদের ব্রাশে কি পাতা শো করছে না? এখান থেকে ব্রাশের যে মুড গুলো আছে, মুড গুলো থেকে আমরা একটা মুড চেঞ্জ করে নিতে পারি, ঠিক আছে, তাহলে এই পাতাটাও এরকম দেখাবে। ঠিক আছে, আমরা এখান থেকে 4 নাম্বারটা ব্যবহার করছি, তাহলে উপর দিকটা চিকন আছে। তো এবার আমরা এটাকে সিলেক্ট করে এই যে আমরা গাইডসটা টানছি, এবার রিফ্লেক্ট টুল ব্যবহার করে এই গাইড সোজা আমি আলটা চেপে ক্লিক করছি, করে এখানে আমাদের প্রয়োজন কি, ভার্টিক্যালি এই পাশে নিয়ে আসতে হবে, সেই জন্য আমরা ভার্টিক্যালটা সিলেক্ট করে দিব, কপি। ঠিক আছে, দুই পাশে এরকম হয়ে গেছে। তো এটা শুধু পাতা না, আপনি যে রকম একটা শেপ তৈরি করে ব্রাশে দিবেন সেই জিনিসটা এইভাবে আমরা লোগোতে মানে অ্যাড করতে পারবো। এখান থেকে আমি একটা বৃত্ত নিচ্ছি, এর ভিতরে কিছু একটা লেখা কিংবা কোনো একটা সিম্বল এরকম একটা কিছু ব্যবহার করলাম, করার পর এখানে লেখা দিলাম। ঠিক আছে, তো এই ধরনের শেপ গুলো কি তৈরি করতে আর কোনো সমস্যা আছে ব্রাশ তৈরি করতে? না ভাই, এখন দেখলাম, দেখে মনে হচ্ছে যে এটা খুব ইজি, বাট এটা তো মাথায় তো নাই যে এইভাবে কিছু করা যায়। হ্যাঁ, হ্যাঁ বলেন। এই যে একটু দাগলাম, আমি একটু দেখা দিই। হ্যাঁ, এই যে আপনি ব্রাশটা হচ্ছে সবুজ মানে গ্রিন কালারটাতে আপনি হচ্ছে সেভ করলেন। তো এইখানে যখন আমরা ধরেন গ্রিনটা দিয়ে ধরেন এই যে লোগোটা ক্রিয়েট করলাম, তারপর যদি আমরা হচ্ছে এটা হচ্ছে ধরেন ব্ল্যাক করতে চাই বা রেড ইয়েলো করতে চাই, তখন কি করব? আচ্ছা, এখানে আমি যখন সিলেক্ট করছি, এখানে দেখেন স্টক কালার শো করছে, এখান থেকে আমি কালার দিচ্ছি। ঠিক আছে, কালারটা কিন্তু আমার এইটাতে নিচ্ছে না, যখন আমি এটা ডিফল্ট মুডে থাকবে, ডিফল্ট, তখন এটাকে একটু বড় করে নিচ্ছি। এখন কালার দিলে কিন্তু ঠিক কালারটা ঠিক নিচ্ছে, কিন্তু ব্রাশের ক্ষেত্রে কিন্তু কালার নিচ্ছে না। ঠিক আছে, তো এটা কালার দেওয়ার জন্য যেটা করতে হবে, আমি কন্ট্রোল জেটে ফিরে যাচ্ছি। এবার এটাকে কালার দেওয়ার জন্য এই অবজেক্টটাকে ভেঙে ফেলতে হবে। এটা ভাঙার জন্য এই দুইটা অবজেক্টকে সিলেক্ট করে অবজেক্ট এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, কোনো অবজেক্টের উপর যখন কোনো ইফেক্ট ব্যবহার হয় সেখানে অ্যাপিয়ারেন্সটা শো করে, আর যদি ইফেক্ট না ব্যবহার হয় শুধু এক্সপান্ডটা শো করে। এটা আমি এখানে বুঝিয়ে দিচ্ছি এক্সাম্পল। এখানে একটা লাইন নিচ্ছি, এখানেও স্টক ব্যবহার করা আছে, এটা ডিফল্ট ব্রাশ আছে, এটা স্টক। তো এখানে দেখেন এটা যখন আমি এক্সপান্ড করতে যাব অবজেক্ট থেকে এক্সপান্ড, এখানে দেখেন শুধু এক্সপান্ড শো করছে। আর যখন আমি এই পাতাটাকে সিলেক্ট করছি তখন কি হচ্ছে, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, তার মানে এখানে ইফেক্টের ব্যবহার আছে। ইফেক্টটা কি, এখান থেকে আমরা মোড গুলো পরিবর্তন করে দিছি। ঠিক আছে, তো এক্সপান্ড আর এক্সপান্ড অ্যাপিয়ারেন্স একইভাবে কাজ করে। এখান থেকে আমরা এই দুটোকে সিলেক্ট করে অবজেক্ট এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, এটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পর এখানে কিন্তু দুইটা পার্ট তৈরি হয়ে গেছে, এর ভিতরে স্টক এবং ফিল দুইটাই আছে। এখানে দেখেন স্টক ফিল দুইটা হওয়ার চিহ্ন আসছে। ঠিক আছে, কারণ এখান থেকে আমরা এই ভিতরে যে লাইনটা দিয়েছিলাম এটা একটা স্টক দিয়ে দিয়েছিলাম আর এটা ফিল নিয়েছিলাম। ঠিক আছে, তো এটার ফিল স্টক এক করার জন্য আমাকে আবারও ভাঙতে হবে। এবার এক্সপান্ড, ইফেক্টটা প্রথমেই ভেঙে গেছে, এবার শুধু এক্সপান্ড। ওকে, এবার সম্পূর্ণভাবে ভেঙে গেছে, প্রত্যেকটা এখন ফিল কালার আছে। এবার আমি ফিল কালারটা পরিবর্তন করতে পারি। ঠিক আছে, বুঝতে কি কোনো অসুবিধা আছে? হ্যাঁ, এক্সপ্যান্ড আর হচ্ছে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, ওটা একবার একটু ক্লিয়ারলি একটু বলুন। আচ্ছা, কোনো অবজেক্টে যখন আমরা ডিফল্ট কোনো অবজেক্ট ব্যবহার করি তখন তার ভিতরে কোনো ইফেক্ট থাকে না। ঠিক আছে, এটা ডিফল্ট আছে। তো এখানে এখন কি শো করছে, এক্সপান্ড, এটাতে কোনো ইফেক্ট ব্যবহার হয় না। আর যখন আমি কোনো অবজেক্টে ইফেক্ট ব্যবহার করব, যেমন এখান থেকে আমি এখানে
চেঞ্জ করে দিলাম। এই যে এক্সপ্যান্ড বলতে এটা কি বোঝাচ্ছে ভাইয়া? এক্সপান্ড বলতে আমরা যে স্টকটা আছে এই স্টকটাকে ভেঙে ফেলছে, ভেঙে সে ফিল করে ফেলছে। আমাদের যে ইফেক্ট গুলো আছে ইফেক্ট গুলোকে ভেঙে ফেলছে। এটা তো এখন ব্রাশ মুডে আছে, তাই তো? আমরা চাইলে এখান থেকে ব্রাশ পরিবর্তন করতে পারি, ব্রাশ গুলোকে পরিবর্তন করে ফেলতে পারি। কিন্তু যখন এটা আমি ভেঙে ফেলবো তখন কিন্তু ব্রাশ পরিবর্তন হবে না। ঠিক আছে, এটা একটা শেপে চলে যাবে, যেমন এই একটা শেপ আছে, তখন এগুলো একটা শেপে পরিণত হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে আমি একটা বৃত্ত রাখছি, এটা ডিফল্ট। আর এই বৃত্তটাতে আমি এখান থেকে একটা ইফেক্ট ব্যবহার করেছি। তো এই দুইটার ক্ষেত্রে আমরা দেখি, এটা যখন আমি সিলেক্ট করে অবজেক্ট থেকে যাচ্ছে এক্সপান্ড শো করছে, আবার এটা সিলেক্ট করে যখন যাচ্ছি তখন দেখেন অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিরিয়েন্স, কারণ আমার এই অবজেক্টে ইফেক্ট ব্যবহার করা হয়েছে। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, আর কারো কোনো সমস্যা আছে? তো এখান থেকে আমরা এটা নিলাম, নেওয়ার পরে যদি আমরা ব্রাশটা এইভাবে তৈরি করতাম, যেমন এখান থেকে একটা বক্স নিচ্ছি, একটা ফিল কালার নিচ্ছি, কপি করলাম, এই দুটাকে সিলেক্ট করে আলটা ধরে ড্র্যাগ করে কপি করছি, কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি। ঠিক আছে, তো আমরা একটা পাতা দিয়ে ব্রাশ তৈরি করেছিলাম, আমরা চাইলে এটাতেও একটা ব্রাশ তৈরি করতে পারি। ব্রাশ এখান থেকে ড্র্যাগ করে ব্রাশে নিয়ে যাচ্ছি, তারপর আর্ট ব্রাশ, ওকে ওকে, ঠিক আছে, এটাকে কেটে দিচ্ছি। এবার যদি আমরা এখানে এটা সিলেক্ট করে দিই তাহলে কি আসবে, এখান থেকে আমরা মোডটা চেঞ্জ করে দিচ্ছি। ঠিক আছে, ব্রাশ আমরা যে কোনো ভাবে করতে পারি, যেমন আমি এখানে লেখা দিয়ে ব্রাশ করতে পারি। এখানে একটা লেখা আছে, এটা আমি একটা ফন্ট দিচ্ছি, এরিয়াল, এরিয়াল ব্ল্যাক, এটা আমি বড় হাতের করে দিচ্ছি। এবার এই ফন্টটাকে ভাঙার জন্য আমরা কি করব, এটা যদি আমরা ব্রাশে নিয়ে যাই, দেখেন একটা ফন্টকে যখন আমরা ব্রাশে নিয়ে যাচ্ছি তখন কিন্তু আর্ট ব্রাশ, ওকে, এটা কাজ করছে না। ঠিক আছে, এটা সরাসরি ব্রাশে যাবে না, এটার ইফেক্টকে ভাঙতে হবে। এই ফন্টটা ভাঙার জন্য ফন্টের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন। ঠিক আছে, এবার এটাকে আমরা ব্রাশে ছেড়ে দিচ্ছি, আর্ট ব্রাশ, ওকে ওকে। তো এবার আমরা এটা সিলেক্ট করে এখান থেকে ব্রাশটা সিলেক্ট করে দিচ্ছি, লেখাটা এই ব্রাশে চলে গেছে না? ঠিক আছে, আমরা যে কোনো কিছু এভাবে দিতে পারি, যেমন এখানে যে ব্রাশ গুলো আছে প্রত্যেকটা লাইন কিন্তু এরকম ব্রাশ দিয়ে কাজ করে। ঠিক আছে, এই যে আমরা এখানে একটা পেন টুলের মাধ্যমে কিছু আঁকলাম, এটাও কিন্তু একটা ব্রাশ। ঠিক আছে, এই ব্রাশটা ডিফল্ট থাকে এটা, তো আমরা এখান থেকে ব্রাশটা এই লেখাটা সিলেক্ট করে দিচ্ছি, তাহলে লেখাটাও বাঁকা হয়ে আসছে। যারা কথা বলছে না তাদের মাইক্রোফোনটা একটু মিউট করে নিন, সাউন্ড আসতেছে অনেক। আচ্ছা, এখান থেকে আমরা রোটেট টুল, রিফ্লেক্ট টুলের কাজ দেখলাম, তারপর যেটা আছে সেটা হচ্ছে স্কেল টুল। ঠিক আছে, স্কেল টুলের মাধ্যমে পার্সেন্ট অনুযায়ী একটা অবজেক্টকে সাইজের পরিবর্তন করা যায়। যেমন এখানে আমার এই অবজেক্টটা আছে 100%, একটা অবজেক্ট তৈরি করা আছে, এটা 100%। ঠিক, আমি ভেঙে নিচ্ছি ফন্টগুলোকে। 100%, তো এটাকে আমি চাচ্ছি যে এই অবজেক্টটা 90% ছোট হবে, সেক্ষেত্রে আমি স্কেল টুলে ডাবল ক্লিক করছি, করে এখান থেকে 10% ছোট করতে চাচ্ছি, তাহলে এখানে কত আছে 100%, 100% জায়গায় যদি আমি 90% করে দিই, যে প্রিভিউ করছি এতটুকু আমি ছোট করছি। ওকে, যদি ওকে দিই ছোট হবে, আর যদি আমি ওকে দিয়ে কপি ক্লিক করি তাহলে আমার আগের অবজেক্টটা ঠিক থাকবে, পরে আরেকটা কপি হবে, এখানে কপি ক্লিক করছি, তাহলে দেখেন মূলটা ঠিক আছে, এখানে আরেকটা কপি হয়ে গেছে, এটার থেকে এটা 10% ছোট আছে। আচ্ছা, স্কেল টুলের কাজটা যদি আমরা আরেকটু অ্যাডভান্স ভাবে করে দেখি, যে আমরা এখান থেকে স্ট্রোকের মাধ্যমে
ইলিপস টুল নিচ্ছি। ইলিপস টুল আমরা স্টকের মাধ্যমে কি করেছিলাম, ঝিরিঝিরি করে ফেলেছিলাম। এই জিনিসটাকে আমরা আবারও ড্যাশলিং ব্যবহার করছি। এখান থেকে স্টক সাইজটা বাড়িয়ে দিচ্ছি। এবার স্টকটাকে আরো বাড়িয়ে নিচ্ছি। এবার ড্যাশলিংকের জায়গায় আমরা 0 করে দিচ্ছি। এর পরেরটা আমরা বাড়িয়ে দিচ্ছি, 4 করে দিলাম। এখানে দেখেন এটা একটা লাইনের মতো চলে আসছে, ঠিক আছে। তো এবার এখানে কিছু অপশন আছে, যেটা হচ্ছে কার্ভ। কার্ভটা আমাদের এখানে প্রথমে কর্নার দেওয়া আছে, কার্ভ। তারপর একটা রাউন্ড আছে, তো রাউন্ডটা আমরা সিলেক্ট করে দিচ্ছি। রাউন্ডটা সিলেক্ট করার পর এখানে নিচেরটা আমরা সিলেক্ট করে দিব। দেওয়ার পর এখান থেকে আমরা এটা সাইজটা আরো বাড়িয়ে নিচ্ছি। গ্যাপটা বাড়ানোর কারণে এখানে দেখেন বৃত্ত আকারে চলে আসছে, ঠিক আছে। তো বৃত্ত আকারে নেওয়ার পর এটা একটা স্টকে আছে, স্টকটাকে আমি ভেঙে ফেলবো। তো স্টকটার আমি একটা কালার দিচ্ছি। দেওয়ার পর এটা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, আবারও এক্সপ্যান্ড করব। ওকে, এখন এটা ফিলে চলে গেছে। তো এটা আমি স্কেল অনুযায়ী ছোট করব অথবা কপি করব, ঠিক আছে। এখানে ডাবল ক্লিক করছি, করার পর 90% দেওয়া আছে, 90% কপি। তো ট্রান্সফর্ম এগেইন করার জন্য আমরা কিবোর্ড থেকে কি চাপি, কন্ট্রোল ডি। তাহলে এটার জন্য আমরা এটা কালার পরিবর্তন করে দিচ্ছি। কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। সে নির্দিষ্ট ভাবে পার্সেন্ট অনুযায়ী কমছে, ঠিক আছে। প্রত্যেকটা থেকে সে 10% করে কমছে। আমি এখান থেকে শুধু কালার গুলো পরিবর্তন করে দিচ্ছি। বুঝতে কি কারো কোনো সমস্যা আছে? পার্সেন্টেজটা যে কমলো, এটা কি আপনি দিয়েছেন? কোনটা? ছোট হচ্ছে আস্তে আস্তে, এটা এটা এই যে আমরা স্কেল টুল প্রথমে একবার ব্যবহার করে কপি করলাম। এখান থেকে তো আমরা 10% ছোট করে দিয়েছিলাম, 100 থেকে 90 করে দিয়েছিলাম, জি। ঠিক আছে। তারপর শুধু কন্ট্রোল ডি চাপছি। এবার সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি এর মাধ্যমে গ্রুপ করলাম। এই ধরনের আমরা বিভিন্ন ইয়েগুলো তৈরি করে আমরা এগুলো ব্যাকগ্রাউন্ড ইফেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। আমরা এখান থেকে অপাসিটি অপশন আছে, যে ট্রান্সপারেন্সির মধ্যে অপাসিটি থেকে এখানে প্রত্যেকটা অবজেক্ট যখন পুরোপুরি কালার শো করে সেটা 100% অপাসিটি থাকে। আর সেগুলো অপাসিটি যদি আমরা কমে দিই তাহলে কালার গুলো হালকা হয়ে যাবে, হালকা ভাবে শো করবে, ট্রান্সপারেন্ট দেখাবে, ঠিক আছে। এখান থেকে আমি যেমন জল সাব যে ব্যাপারটা, ঠিক আছে, এরকম 25% করছি। ভাইয়া, জি বলেন। আপনি বর্তমানে যে ডিজাইনটা করলেন এটা একটু এআই ফাইলে সেভ করে একটু আমাদেরকে গ্রুপে দিয়ে দেন তো, এই যে বর্তমানে যেটা করলেন। এই যে বৃত্তটা, জি। আচ্ছা, ঠিক আছে। তো আমি এটা সবগুলো মিলে একটা কালার করে দিচ্ছি, একটা কপি রাখছি, যেটার আমি অপাসিটি 100% রাখছি। অপাসিটি 100%, এটা পুরোপুরি শো করবে। এবার আমি ভিতরটাকে সবগুলোকে হোয়াইট কালার করে দিচ্ছি। এটা অপাসিটিটা 100 করে দিই। আচ্ছা, আপনাদের সময় আছে প্রায় 6 মিনিটের মতো। এখন আপনাদের যদি আগের ক্লাসগুলো এবং আজকের ক্লাসগুলোর মধ্যে কোনো টুলস কিংবা কোনো কিছু জানার থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। ভাইয়া, যে ইলাস্ট্রেটরে গ্রেডিয়েন্ট যে টুল, এখানে কি বাকেট টাকেট থাকে ভাইয়া? গ্রেডিয়েন্ট টুল, গ্রেডিয়েন্ট টুলের মধ্যে যে মানে কালার ফিল করার জন্য বাকেট টুল থাকে? বাকেট টুল গ্রেডিয়েন্টের ভিতরে থাকবে না তো। ও আচ্ছা। আপনার বাকেট টুল যেটা আছে সেটা হচ্ছে শেপ বিল্ডার টুলের এখানে আছে লাইভ পেইন্ট বাকেট টুল, ঠিক আছে। যেটা হচ্ছে আপনার শেপ বিল্ডারের টুলের মাধ্যমে কাজ করে লাইভ পেইন্ট করা যায়, ঠিক আছে। তো এটাতে এখনো আমরা আসি নাই। ও আচ্ছা, ঠিক আছে ভাইয়া, আমার ভুল হয়েছে। না, সমস্যা নাই। এই পর্যন্ত যখন আসবো তখন আমরা এই বাকেট টুল সম্বন্ধে দেখবো। আর গ্রেডিয়েন্টের মধ্যে কোনো বাকেট টুল থাকে না, ঠিক আছে। হ্যাঁ, এটার কাজ কি? মানে শুধু কালার নেওয়া, কালার দেওয়া? এই যে এটার লাইভ পেইন্ট বাকেট টুল, গ্রেডিয়েন্ট? গ্রেডিয়েন্ট কালার টুলের কাজ হচ্ছে যে গ্রেডিয়েন্ট টুলের মাধ্যমে কালারের মিশ্রণ তৈরি করা যায়, ঠিক
ঠিক আছে, এখানে আমাদের ডিফল্ট কিছু কালার সোয়াচে দেখেন গ্রেডিয়েন্ট কালার আছে। তো এখান থেকে যদি আমি, যদিও গ্রেডিয়েন্ট কালার নিয়ে পরবর্তীতে আলোচনা করব, তারপর একটু ধারণা দিয়ে দিচ্ছি। এখানে আমি গ্রেডিয়েন্ট কালারটা সিলেক্ট করছি। এখানে দেখেন দুইটা কালারের মিশ্রণ আছে, এই পাশে হোয়াইট, এই পাশে ব্ল্যাক, দুইটা কালার একত্রে মিশে গেছে। ঠিক আছে, এটাই হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। এখানে গ্রেডিয়েন্ট অপশন আছে, এখান থেকে আমরা দেখতে পারবো যে কয়টা কালার ব্যবহার হয়েছে। এখানে হোয়াইট, এখানে ব্ল্যাক। যদি আমি হোয়াইটটা পরিবর্তন করি, এখানে ডাবল ক্লিক করলাম, সোয়াচ থেকে কালার পরিবর্তন করে দিচ্ছি। এখান থেকে ডাবল ক্লিক করে এই স্লাইডারে আমি আরেকটা কালার দিচ্ছি। ঠিক আছে, এবার আমরা কালারের মিশ্রণ তৈরি করতে পারি। আর গ্রেডিয়েন্টটা দুইটা টাইপ হয়ে থাকে ইলাস্ট্রেটরে, সেটা হচ্ছে যে একটা লিনার, একটা রেডিয়াল। লিনারটার এক পাশ থেকে আরেক পাশে, আর রেডিয়ালটা সার্কেল আকারে ছড়ায়। ঠিক আছে, বৃত্ত আকারে। এখান থেকে আমরা রিভার্স করে দিলে রেডটা বাইরে যাবে, ইয়েলোটা ভিতরে চলে আসবে, বৃত্ত আকারে ছড়ায়। আর গ্রেডিয়েন্ট টুলের মাধ্যমে আমরা এই জিনিসগুলো হ্যান্ডলিং করতে পারি। ঠিক আছে, বড় ছোট করা, ঘোরানো এবং সাইজের পরিবর্তন করা। ঠিক আছে, যখন গ্রেডিয়েন্ট টুল নিয়ে আলোচনা করবো এই জিনিসগুলো বিস্তারিত ভালোভাবে দেখাই দেবে। আর কারো কোনো সমস্যা আছে? ভাইয়া সমস্যা তো নাই, একটু প্রশ্ন ছিল। কি বলেন? আপনি হচ্ছে কোথা থেকে এগুলো শিখছেন? এইভাবে বলতে গেলে তো মনে করেন যে অনেক লাগে। সেটা হচ্ছে যে আমি যেখানে শিখতাম, তো ওখান থেকে আমি বেশি দিন শিখতে পারি নাই। আমি 4 বছরে একটা কোর্সে ভর্তি হই, সেখানে 3 মাস শেখার পরে আমি নিজে থেকে একটু একটু ট্রাই করতাম। তো 3 মাস শেখার পরে উল্টা আমি সেখানেই ক্লাস নিতাম। ঠিক আছে, যেখানে আমি শুরু করেছিলাম মিরপুর 10-এ, ওখানেই আমি উল্টে ক্লাস নেওয়া শুরু করেছিলাম। তো তখন আমি বুঝলাম যে আমি এখান থেকে প্রতিষ্ঠান থেকে শিখতে গেলে হয়তো ভালোভাবে শিখতে পারবো না। ঠিক আছে, এই জন্য অনেক সিনিয়রদের সঙ্গে অ্যাড হয়ে আমি অনেকজনের কাছ থেকে নিয়ে নিজে নিজে অনেকটা শিখছি। ঠিক আছে, পাশাপাশি আমি ডিজাইন লাইনে প্রায় 8 বছরের মতো জবও করছি। জব আচ্ছা ভাইয়া, সেলিম ভাই, হ্যাঁ বলেন। আচ্ছা, আপনার এখানে অনেক টুল দেখা যাচ্ছে যেটা আমার ইয়েতে নাই, আমি একটু স্ক্রিনটা শেয়ার করব। এখানে অনেক টুল দেখা যাচ্ছে যেগুলো আমি প্লাগইনস ব্যবহার করি। ঠিক আছে, এখানে পেইড কিছু টুলস আছে যেগুলো সবকিছুতে থাকে না। আর আমি এখানে কিন্তু পেইড টুলের ব্যবহারটা করি নাই। ঠিক আছে, পেইড টুল ছাড়া যেগুলো ডিফল্ট আছে সেগুলো কিন্তু আমি ব্যবহার করছি। আমি যেগুলো ব্যবহার করে কাজ দেখাচ্ছি সেগুলো কিন্তু সবার কাছেই আছে। আমাদের এগুলো যে এই সাইডে, ডান সাইডে এগুলো নাই। ডান পাশে এগুলো জি, এগুলো সবারই আছে। এখানে যে কয়টা আছে সবারই আছে। সেটা হচ্ছে যে আপনি যদি এখানে কোনো অপশন না পান, যেমন এখানে সোয়াচ, এই সোয়াচটা উইন্ডোতে যাবেন, যাওয়ার পর দেখবেন যে সোয়াচ কোনটা আছে, সোয়াচে ক্লিক করেন। ব্রাশ আছে, ঠিক আছে, এখানে একটা একটা করে ক্লিক করলে সেগুলো এখানে শো করবে। ওই থেকে নিয়ে আসেন ভাইয়া। যেমন এখানে স্টক আছে, আমি স্টকে ক্লিক করছি, দেখেন স্টকটা শো করছে। এখান থেকে আমি লিংকে ক্লিক করছি, এখানে একটা লিংক অপশন চলে আসছে। আমরা এখান থেকে ড্র্যাগ করে এর ভেতরে ছেড়ে দিতে পারি। উপরে যে প্রোগ্রামগুলো থেকে এগুলো সেট করতে হয়। হ্যাঁ, এখানে উইন্ডো আছে। আর যদি আপনি এরকম ওয়ার্ক স্পেস আলাদাভাবে পেতে চান, সেক্ষেত্রে উইন্ডোতে ক্লিক করে এখান থেকে দেখেন ওয়ার্ক স্পেস একটা অপশন আছে। ওয়ার্ক স্পেস, আপনি কি ধরনের কাজ করতে চান, ট্রেসিং, লেআউট, অ্যানিমেশন, এই ধরনের কাজ করার জন্য, টাইপোগ্রাফি, ওয়েব। ঠিক আছে, এখান থেকে যেটা আছে এই 2 নাম্বারটা ডিফল্ট থাকে। ঠিক আছে, এটাই আমরা ব্যবহার করে থাকি। ভাইয়া লাস্টের আর্টওয়ার্কটা একটু সেভ করে দিয়েন, সময় তো শেষ। আচ্ছা, সমস্যা নাই, এটা আমি গ্রুপে ইলাস্ট্রেটর ফাইলটা লাগবে। ওই যে আপনার, হ্যাঁ এই যে ডান পাশে যেটা একদম, ওই যে আপনার, হ্যাঁ ডানে এটা, হ্যাঁ হ্যাঁ এটা। আচ্ছা, আমি পুরো ফাইলটাই সেভ করে আপনাদের যে ভিডিও ফাইলটা থাকবে তার ভিতরে এই ফাইলটা সহ সবাই পাবেন। ঠিক আছে, জি ভাই, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা ভাই, আমি তো এই আজকে কয়টা ক্লাস হয়েছে আজকে পর্যন্ত? আজকে মেবি 4 নাম্বার ক্লাস। ও, আমি প্রথমটা আর এই ক্লাসটা করছি, মাঝখানে 2টা ক্লাস করিনি। তো আমি ওই 2টা ক্লাস কিভাবে পাবো, এই ভিডিওগুলো? সাইটে তো ভিডিও দেওয়া আছে, ওখান থেকে আপনি নিয়ে নিতে পারবেন। মানে এগুলো আইডিতে দেওয়া আছে। আইডিতে? জি জি, কিছুক্ষণের আইডিতে। ভাইয়া, জি বলেন। ভাইয়া আপনার